ডক্টর আসিফ নজরুলকে জবাবদিহি করতে হবে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসুন সবাই আমরা ভয়েস রেজ করি, ব্যাপকভাবে শেয়ার করে জনগণকে সচেতন হতে, আমি আরো যদি বলি উত্তেজিত হতে সহায়তা করুন। আমাদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, একটা দফারফা করতে হবে। এই ঘটনার সাথে জড়িত যারা, একেবারে ফ্রম দি টপ টু বটম প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। নইলে কিন্তু আমরা ধরবো খুঁজে খুঁজে, জনগণ কিন্তু বিচার করবে। কখন মব হয়, মব জাস্টিসে কখন, যখন রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না তখন। অতএব কিছু কিছু ক্ষেত্রে লিমিট ক্রস করলে কিন্তু সমস্যা আছে। এই স্বাধীন বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবের পরও, বিপ্লব হয়েছে অনেক দিন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতাকে কোর্টে উত্থাপন করা হয়েছে ডান্ডাবেরি পরিয়ে। আপনি চিন্তা করেন, যেই শিবির নেতারা, তারা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা। ইসলামী ছাত্র শিবিরের নেতা মানেই বীর মুক্তিযোদ্ধা। আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলছি, আমাদের এই সেকেন্ড লিবারেশন ওয়ারের কথা বলছি। এই মুক্তিযুদ্ধের সবচাইতে ক্রিটিক্যাল পয়েন্টে ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। এটা হাসিনা জানতো, যার ফলে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্য কাউকে কিন্তু নিষিদ্ধ করেনি। হাসিনার শেষ চেষ্টা ছিল যে শিবিরকে নিষিদ্ধ করে টেকা যায় কিনা, সম্ভব হয়নি। শিবির কিভাবে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিতে সহায়তা করেছে, কিভাবে পুলিশের হামলা মোকাবেলা করেছে, কঠিন সময় কিভাবে রাজপথে টিকেছিল, নানান বিষয় আপনারা জানেন। এগুলো সব ডিসক্লোজ হয়েছে। আমাদের দর্শকদের অ্যাটলিস্ট এটা বোঝানোর নতুন কিছু নেই, আপনারা সবাই জানেন। সেই বীর মুক্তিযোদ্ধা শিবিরের ছেলেদেরকে এখনো জেলে থাকতে হবে, এটাই দুঃখজনক। হ্যাঁ, কিছু লিগ্যাল প্রসিডিউর আছে, অনেক সময় অনেক ক্ষেত্রে একটু ডিলে হতে পারে। আমরা আইনের শাসনের প্রতি যেহেতু শ্রদ্ধাশীল, মেনে নিলাম। কিন্তু ডান্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করা হবে, এটা মেনে নেওয়া যায় না। যেখানে আওয়ামী লীগ নেতাদের, এমপি মন্ত্রী, অনেক চোর ছ্যাঁচর ছ্যাঁচরা, এদেরকে ডান্ডাবেরি পরানো হয় না, অথচ শিবির নেতাদের ডান্ডাবেরি পরানো হয়, এটা মেনে নেওয়া যায় না। ডক্টর আসিফ নজরুল যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে এটার ব্যবস্থা নিতে হবে। তার উপর দায়িত্ব যে তাকে এটা সুরাহা করতে হবে, তাকে জবাব দিতে হবে জনগণের কাছে যে এটা এইভাবে হয়েছে, সরি আর হবে না। এরপরে কারাগারে কারা দায়িত্বে, ডান্ডাবেরি কারা পরিয়েছে, তারা কারা, কোন মর্যাদার, এখানে কারারক্ষী থেকে শুরু করে পুলিশ, প্রত্যেককে খুঁজে খুঁজে বের করতে হবে যে শিবির নেতার পায়ে এই স্বাধীন বাংলাদেশে ডান্ডাবেরি পরানোর সাহস কে পেল। ও চাকরি পেয়েছে কিভাবে, ওর চাকরি কিভাবে থাকে আমরা দেখে নিব। দর্শক, এখানে উচিত ছিল এই যে ঘটনাটা, আমি আপনাদেরকে একটু জানাই কথার ঘটনা। নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি মহসিন ভাই, ঠিক আছে, তিনি সাজাপ্রাপ্ত হোক আর যাই হোক, তিনি শিবির নেতা, এর চাইতে বড় পরিচয় কিছু নেই। আর শিবির নেতাদের সাজা দেওয়া হয়েছে মিথ্যা না সত্য, এটা জাতি জানে। এর মানে তিনি আরো বড় মুক্তিযোদ্ধা ছিলেন, দীর্ঘমেয়াদী মুক্তিযোদ্ধা, যার ফলেই তো হাসিনা তাকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত তো খালেদা জিয়াও। হাসিনার আমলে যারা সাজাপ্রাপ্ত তারা সবচাইতে বড় দেশপ্রেমিক, তাদেরকে টার্গেট করে সাজা দিয়েছে। শফিকুল ইসলাম মাসুদেরও সাজাপ্রাপ্ত ছিলেন, এটিএম আজহারুল ইসলাম সাহেবও তো সাজাপ্রাপ্ত। কই, তাকে তো সম্মান দেখানো হয়েছে, তাকে তো সুন্দরভাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করছেন, নামাজ পড়ছেন জামাতে, চমৎকার দৃশ্য। কিন্তু শিবির নেতা সাজাপ্রাপ্ত, তার পায়ে ডান্ডাবেরি পরানো হবে। জামাত শিবিরের লোকজন নাটোরের, রাজশাহীর, এরাকে আঙ্গুল চুষে যে অবস্থায় যখন দেখেছে শিবির নেতাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে, আদালতে আইনজীবী থেকে শুরু করে সবার ওই জায়গায় থামিয়ে কারারক্ষী যারা ডান্ডাবেরি পরিয়েছে তাদেরকে এনে ডান্ডাবেরি খুলে তারপরে আদালতে উপস্থাপন করবে। এই ব্যবস্থা করতাম আমরা থাকলে, সবকিছু একেবারে টোটাল রাজশাহী আরো সব স্থবির হয়ে যাবে। শিবির নেতার পায়ে ডান্ডাবেরি, এটা হতে দেওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে শিবিরের অধিকার আদায়ের জন্য এরকম কঠোর হওয়া দরকার। কারা করেছে ধরে আনুন, এটা আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি মহসিন এবং তার পিতা,
তাদের ডান্ডাবেরি খোলা হয়নি, ডান্ডাবেরি পরা অবস্থায় ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, কষ্টের। অথচ রাজশাহী আদালতের এই চিত্র একেবারে অরিজিনাল চিত্র। মুরব্বী সম্ভবত মহসিন সাহেবের বাবা, তার কোলে শিশু সন্তান। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই তিনি মুক্তি পাবেন, কিন্তু এই ডান্ডাবেরি পরানোর ঘটনা শেষ দেখে ছাড়তে হবে। কারা পরিয়েছে ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং এই শিবির নেতার কাছে ক্ষমা চাইতে হবে। এই শিবির নেতা বীর মুক্তিযোদ্ধা, হয়তো এটা হতে পারে না।